ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সুন্দর এই বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করব। তো এটা 8 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। সেম নিয়ম ফলো করে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো এখানে আমি 2 গজ 2 গোড়া পরিমাণ কাপড় নিয়েছি। এটাতে কুচি হবে এবং আমাদের জামার যে ঝুলটা কুচির অংশটা হবে এবং উপরের কুচির অংশটা হবে। আর হাফ বডির জন্য আমরা হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। যখনই 5 বছর বয়সী বাচ্চাদের জন্য বানাবেন, অর্থাৎ বডি 28 হবে, তখন কিন্তু কাপড়টাকে আপনারা এইভাবে 4 ভাঁজ করে নিলেই হবে হাফ বডি। তো যখনই আপনারা 6 থেকে 10 বছর এইভাবে বড় বয়সী বাচ্চাদের জন্য বানাবেন, তখন কাপড়টাকে কিন্তু আপনাদের বডির মাপের সাথে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টাকে নিতে হবে। তো এইভাবে পাতাল দিকে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন কাপড়টাকে আমি এইভাবে পাতাল দিকে করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর জাস্ট উপরের অংশটাকে আমি সোজা করে নিচ্ছি। তো এখানে আমি হাফ বডির জন্য ঝুল নিব এখানে 11.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 12.5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আমরা 12.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা গলার অংশটা নিয়ে নেব। তো গলার জন্য এখানে আমি এখানে আমাদের টিকবে 2 ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা এখানে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো টোটালি আমরা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এবার আমরা আরমহলের জন্য নিব। তো আরমহলের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এখানে আমরা কেন 4.5 ইঞ্চি পরিমাণ নিলাম, কারণ এখানে আমরা ভাঁজ করে সেলাই দিব এবং বডি 32 ইঞ্চি, তার জন্য আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে আমি আরমহলটা কেন 2 ইঞ্চি বেশি নিলাম, তো আরমহল আমি 4.5 ইঞ্চি এই জন্য নিয়েছি, এখানে 2 ইঞ্চি যাবে এলাস্টিকের ঘাট সেলাই করার জন্য। তো কোমরে আমি 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো আমি বারবারই বলি, বাচ্চাদের জামা বানানোর ক্ষেত্রে শুধু হাফ ইঞ্চি পরিমাণ আপনারা বডির থেকে কোমরে কমিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমাদের আরমহল 2.5 ইঞ্চি পরিমাণ টিকবে এবং গলায় এলাস্টিক দিয়ে তৈরি করার পর উপর দিকে আমরা এলাস্টিকের সাহায্যে গলাটাকে 3 ইঞ্চি পরিমাণ রাখবো। টোটাল কিন্তু আমাদের গলার মাপটা এসে যাবে। তো এই জন্য এখানে আমরা গলাটাকে 3 ইঞ্চি রাখলে আমাদের আরমহল হবে তখনও আবার 5 ইঞ্চি, যেহেতু 8 বছরের বাচ্চা 5 ইঞ্চি আরমহল এনাফ। তো এই যে এইভাবে আমাদের 2 ইঞ্চি কিন্তু এলাস্টিকের ঘরে যাবে। তো এই জামার ক্ষেত্রে আপনারা নর্মাল জামাতে যে মাপটা নেন সেই মাপটা নিলেই হবে। এই 2 ইঞ্চি এলাস্টিকে যাওয়ার পরে আমাদের এলাস্টিক দিয়ে গলা তৈরি করব, সেখানেই তৈরি হয়ে যাবে, এই গ্যাপটা পূরণ হবে। তো এখানে আমরা উপরের যে কুচির অংশটা দিয়েছি তার জন্য 32 ইঞ্চি পরিমাণ করে 64 ইঞ্চি পরিমাণ কাপড় কাটবো। এক পাশে আমরা 32 ইঞ্চি লাগাবো, অপর পাশেও 32 ইঞ্চি লাগাবো। তো তার জন্য জাস্ট কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করব, করার পর 2টা পার্ট কেটে নিতে হবে। তো আমি এই সামনের কুচির ঝুলটা 5 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য যেহেতু উপরে নিচে যাবে, সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে টোটাল 7 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি। তো এটা আমাদের 2 ইঞ্চি এলাস্টিকের ঘাটে যাবে, এই জন্য আমরা 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। তো দেখুন এইভাবে আমাদের এই কুচির কাপড়টাকে আমরা লাগাবো। বাকি যে কাপড়টা থাকলো সেটা আমি নিচে কুচি দেওয়ার জন্য কেটে নিচ্ছি। তো এখানে আমি বলে দিই ঝুলের বিষয়টা। তো ঝুল আপনাদের যা নিবেন তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বেশি নিতে হয়। চওড়া করে পাড় দিলে অনেক সুন্দর লাগে, চাইলে আপনারা চিকন করেও পাড় দিতে পারেন। তো দেখিয়ে দিই এখানে আমার টোটাল কতখানি ঝুলের কাপড় রয়েছে। এখানে ঝুলের জন্য আমাদের 26 ইঞ্চি পরিমাণ রয়েছে, 24 ইঞ্চি পরিমাণ টিকবে। টোটাল জামার ঝুল আসবে 35 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে আমরা কুচির কাপড়ের এক সাইডে এইভাবে ভাঁজ করে ঘুরে সেলাই দিয়ে যাব। তো 2টা পার্টেই এইভাবে চিকন করে ভাঁজ করে দিয়ে সেলাই করব। তো সেম জামাটাই যদি আপনারা জর্জেট কাপড় দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে জাস্ট পিকো করে নেবেন, তাহলে ফিনিশিং লুকটা আরও ভালো আসবে। তো এইভাবে দেখুন আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এবার জামার যে আর্মহোলের অংশগুলোকে এইভাবে ভাঁজ করে করে আমরা সেলাইটি দিয়ে যাব। তো এইভাবে আমরা চারপাশের আর্মহোলেই ভাঁজ করে করে সেলাইটি দিয়ে যাব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন।
হাফ বডিতে আমি মিডল বরাবর চিহ্নিত করে নিয়েছি, হাফ বডির মিডল বরাবর। এবার কুচির কাপড়টারও মিডল বরাবর চিহ্নিত করে নিয়ে 2 সোজা দিক উপরে রেখে এভাবে আমরা সেলাইটি করে যাব। দেখুন একটা সোজা দিক কিন্তু উপরে আছে জামার হাফ বডির, এবং কুচির কাপড়টাও আমাদের সোজা দিকটা উপরে রয়েছে। তো এইভাবে মিডলের সাথে মিডল মিলিয়ে আমরা 2টা হাফ বডিকেই গলার অংশটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমরা কুচি লাগাবো। তো কুচি লাগানোর জন্য জামার কাপড়টাকে এভাবে ভাঁজ করে একটি কোনা কেটে নিব, আবার ভাঁজ করে কোনা কেটে নিব। টোটাল 3টা কোনা কেটে নিয়েছি। এবার কুচির কাপড়েও সেম নিয়মে আমরা 3টা কোনা কেটে নিব। এভাবে আপনারা কোনা কেটে নিলে কুচিটা একদম ফিনিশিংয়ের সাথে মিলে যাবে, ছোট বড় হওয়ার কোনো রকম ঝামেলাই থাকবে না। তো অনেক সময় নতুন যারা সেলাই শেখেন তাদের কাছে জামায় কুচি দেওয়াটা বিশাল একটা বিরক্তের ব্যাপার হয়ে যায়, বারবার খোলামেলা করতে হয়। তো এইভাবে আপনারা করলে একদম নতুন যারা সেলাই কাজ শিখছেন তারাও ইজিলি এভাবে কুচিটি লাগাতে পারবেন। তো এখানে কিন্তু 2 সোজা দিক ভিতরে রয়েছে, নিয়ে আমি এভাবে কুচিটি দিয়ে যাচ্ছি। তো আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়, তো জানাতে একদমই ভুলবেন না। এছাড়াও মাপ নিয়ে কোনো ড্রেসের মাপ নিয়ে কখনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। তো এবার আমি চাপ সেলাই দেব। চাপ সেলাইটা দিচ্ছি হাফ বডির কাপড়ের উপরে, জামার কুচির কাপড়ের উপর না। তো এইভাবে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে অপর পার্টেও আমি 3টি কোনা কেটে নিব এবং কুচির কাপড়েও 3টি কোনা কেটে নিব। এভাবে কোনা কেটে নিয়ে আমরা চাপ সেলাইটি দিব। আবার কুচি লাগাবো, কুচি লাগানোর পর হাফ বডিতে চাপ সেলাইটি দিয়ে দিব। তো কুচি লাগানোর পর আমরা জামার 2 সোজা দিক একদিকে রাখবো ভিতরে রেখে, 2 পাশের সাইডে আমরা এভাবে যে হাতার কুচির অংশটা দিয়েছি সেই কুচির অংশটাকে এভাবে সাইড ঘেঁষে আমরা সেলাই দিয়ে যাব। তো সেলাই দেওয়ার পর আমরা এলাস্টিকের ঘাট তৈরি করে নিব। এবার দেখুন এলাস্টিকের ঘাটটা এইভাবে আমি ভাঁজ করে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া এলাস্টিক লাগাবো। জাস্ট ইজিলি এইভাবে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এলাস্টিকের জন্য সেলাই করে যাবেন। এখানে জাস্ট আমরা 1/2 ইঞ্চি ফাঁকা রাখবো, সেফটি পিনের সাহায্যে আমরা এলাস্টিকটাকে অ্যাটাচ করব। তো এলাস্টিকের মাপটা বলে দিই, বডিতে যা নেবেন তার থেকে এক্সট্রা 10 ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে। বডির মাপের থেকে 10 ইঞ্চি বাদ দিয়ে নিলেই আমাদের এলাস্টিকের মাপ হয়ে যায়। তো এখানে 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছি এলাস্টিক লাগানোর জন্য। তো এবার আমি এলাস্টিক লাগানোর আগে বডি সেলাই দিয়ে দিব। তো 2 পাশের বডি সেলাই দিয়ে নিচ্ছি। অপর পাশেও এইভাবে আমি বডিটি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এলাস্টিকটা আমি এখানে 22 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, অর্থাৎ বডি 32, তার থেকে 10 ইঞ্চি বাদ দিয়ে 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার এই এলাস্টিকটাকে পুরোটা সেফটি পিনের সাহায্যে দিয়ে আমরা ভিতরে অ্যাটাচ করার পর আমরা জাস্ট এলাস্টিকের 2 মাথায় রিপিট সেলাই দিয়ে লাগিয়ে নিব। এবার জামার নিচের অংশটা এভাবে সেলাই দিব। তো জামার নিচের অংশটা সেলাই দেওয়ার পর আমরা টাইফুল লাগাবো। তো টাইফুলের জন্য আমি এখানে দেখুন 4 ইঞ্চি বা 8 ইঞ্চি পরিমাণ এভাবে
টুকরো কাপড় নিয়েছি, কাপড়টাকে ভাঁজ করে এভাবে 3 দিকে সেলাই দিলাম। দেওয়ার পর এর এক পাশটা আমি এভাবে কাট বসিয়ে নিব, তারপর কাট বসিয়ে নেওয়ার পর মিডল বরাবর এইভাবে আমি উল্টিয়ে নিব, উল্টিয়ে কোণার মাথাগুলোকে বের করে নিব। বের করে নেওয়ার পর এর মিডল বরাবর এইভাবে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নিব। অবশ্যই কোনো রকম গিট সেলাই দিব না, আমি যেভাবে তৈরি করলাম এইভাবেই তৈরি করে নেবেন। নেওয়ার পর এইভাবে আরেকটি কাপড় দিয়ে এটার মিডল বরাবর সেলাই করে নেবেন। নেওয়ার পর জামার যেখানে লাগাবেন ফুলটি সেখানে অ্যাটাচ করে দিবেন। চাইলে আপনারা এই ফুলটা স্কিপও করে যেতে পারেন। তো এইভাবে আমরা ফুলটাকে লাগিয়ে গিট সেলাই দিয়ে নেব। তো পরবর্তীতে ঠিক কিসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।